নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আমি অন্যরকম একটা রেসিপি, খুবই অসাধারণ রেসিপিটা। আর এখানে আমি এই রেসিপিটা করার জন্য আমি নিলাম কিছুটা পনির, আর নিলাম আলু। আলুগুলো বয়েল করে রেখেছি, আর নিলাম মটরশুঁটি। মটরশুঁটিগুলো খোসা ফেলে আমি আগে থেকে রেখে দিয়েছি। আর কড়াইতে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে মটরশুঁটিগুলো দিয়ে একটু ভেজে নেব। মটরশুঁটিগুলো ভেজে নেবার পর একটা খুব সুন্দর সেন্ট বের হয়ে আসছে, খুব ভালো লাগে মটরশুঁটি ভাজার সেন্ট। তারপর এগুলো নামিয়ে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিলাম সরষের তেল গরম হওয়ার পর কালো জিরা আর হিং দিলাম, দিয়ে এখানে আলু পনিরগুলো আমি ভেঙে রেখে দিয়েছিলাম, আলু পনিরগুলো দিয়ে আমি কড়াইয়ের মধ্যে তারপরে দিলাম নুন হলুদ। এখন আমি আলু পনিরগুলো একটু সময় ভেজে নেব। একটু সময় ভেজে নেবার পর আরও কয়েক পিস পনির দিয়ে দিলাম গোটা গোটা। আর এখানে আমি দিলাম কয়েক পিস আদা, দিয়ে ভেজে রাখা মটরশুঁটিগুলো এখন আমি পেস্ট করব। মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তারপর পেস্ট করে মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম এই আলু পনিরের উপরে, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর এখন আমি দেব সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিলাম চিনি, দিলাম গরম মশলা, দিয়ে এখন আমি এসব একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে ভেজে নিলাম, দেখেন লাল লাল হয়ে গিয়েছে, নিচটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। একটু পরপর আমি ছড়িয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেজন্য খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। নামিয়ে নিলাম। আর এখানে কিছুটা পাঁপড় আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, পাতলা পাঁপড়। এই পাঁপড়ের মধ্যে পুরটা দিয়ে আমি সামান্য বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে নিলাম। তারপর বাকি পাঁপড়গুলোর মধ্যে বাকিটা পুর আমি দিয়ে দিলাম। পাঁপড়গুলোর মিডিলটা একদম পাতলা ছিল, তাই খুব ভালো করে বানানো যাচ্ছে না, সেজন্য আমি এই পুরগুলো পাঁপড়ের উপরে দিয়ে দিলাম। আর বেসনও ছিল সামান্য, দিয়ে সব চটকিয়ে এই ছোট ছোট বলের আকারে বানিয়ে নিলাম। আর বড় বড় যেগুলো বানিয়েছিলাম এগুলো ব্রেকফাস্টে দিয়ে দিয়েছি আমি, সস দিয়ে খেতে অসাধারণ লেগেছে। আর এখানে দেখেন ছোট ছোটোগুলো বানাবো, সেজন্য আমি 4-5টা কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো সব পেস্ট করে নিলাম মিক্সার বোলের মধ্যে। পেস্ট করে কড়াইয়ের মধ্যে আগে দিয়ে রেখেছি আমি তেল, 5 ফোড়ন, তেজপাতা। এর মধ্যে আমি এই পেস্ট করা মশলাগুলো দিয়ে সামান্য চিনি, গরম মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর খুব সুন্দর একটা সেন্ট বের হয়ে গিয়েছে, যাতে মশলাটা ভাজার পর যে একটা সেন্ট বের হয়। তারপর আমি দিয়ে দিলাম গরম জল, দিয়ে ফুটিয়ে নিলাম। ফোটানোর পর আমি এই ভেজে রাখা বলগুলো দিয়ে দিলাম, দিয়ে খুন্তা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গিয়েছে, দেখেন গোটা গোটা আছে। আর এখন আমি সামান্য গরম মশলা আরও একবার দিয়ে দেব এটার উপরে। আগে অল্প দিয়েছিলাম, এখন অল্প দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম। আর দেখেন খুবই সুন্দর হয়েছে, সব কটা গোটা গোটা আছে, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখেন পুরো গোটা গোটা আছে। আর আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা বলবেন। বাই।